এই তেলটা এমন হলুদ হলুদ লাগে কেন? হলুদ হলুদ লাগে কেন? এইটা হচ্ছে সরিষার তেল, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আমি আলু ভেজে উঠিয়ে নিয়েছিলাম, এই জন্য কালারটা একটু হলুদ হলুদ লাগছে। তো ছোট ছোট করে আলু ভেজে আমি উঠিয়ে নিয়েছি। আর এখন পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা দিয়ে নিচ্ছি, কারণ শীত এসেছে আর দেশি মুরগি রান্না হবে না, সেটা আবার নতুন আলু দিয়ে, তা তো হতেই পারে না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের রান্না হবে হচ্ছে দেশি মুরগির আর নতুন আলুর ঝোল ঝোল, তাই না মাইশা? হ্যাঁ, মানে রসুনগুলো একটু বেশি করে দাও, এটা আমার খুব পছন্দ। হ্যাঁ, এই জন্য আজকে বেশি করে রসুন দিয়েছি। আর এই গোটা রসুন কিন্তু আমার মেয়ের খুব বেশি পছন্দের। তো যাই হোক, 4-5টা এলাচ দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম তেজপাতা। আর সেই যে ভেজে নেওয়া আলুর তেলের মধ্যে এই মশলা সহ গোটা রসুন একটু ভেজে ভেজে নিচ্ছি। এখন দিয়ে নিব গুঁড়া মশলাগুলো। তো ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি, হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, গরম মশলা, জিরা, মানে যে মশলাগুলো আমরা মাংস রান্নার ক্ষেত্রে ব্যবহার করি আর কি, গুঁড়ো মশলাগুলো সব কিছুই দিয়ে নিব। আর মরিচের পরিমাণটা এখানে একটু কম দিব, কারণ আমার মেয়ে ছোট। তো পরবর্তীতে হচ্ছে মরিচটা আমি একটু দিয়ে নিব, সেটা হচ্ছে মাইশার জন্য একটু খাবার উঠায় নিব। তারপরে আমি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে মরিচ দিয়ে নিব, কেননা আসলে দেশি মুরগি একটু ঝালঝাল না হলে ভালো লাগে না। তো এখানে 2টা দেশি মুরগি ছিল, তো এটা আমি খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি। আর মশলাতে সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি, যেন পোড়া লেগে না যায়। আর মাংসের কালার নিয়ে যারা একটু টেনশনে থাকেন, তাদের জন্য থাকবে লাস্টে একটা টিপস। অবশ্য এটা আমি প্রায় করি, আমার চ্যানেলের হচ্ছে পুরাতন দর্শক যারা আছেন তারা কিন্তু এটা হচ্ছে ফলো করে থাকবেন। মাংস রান্নার শেষে একটা স্টেপ ফলো করলে সুন্দর একটা কালার আসবে। তো যাই হোক, এখন একটা স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হচ্ছে এলাচ, গোলমরিচ, তারপরে হচ্ছে জয়ত্রী, জয়ফল সব কিছু মেলায় একটা মশলা করা হয়, এটাকে ম্যাজিক মশলা বলা হয়ে থাকে, স্পেশাল গরম মশলা যেটা। তো যাই হোক, এই মশলা সামান্য পরিমাণে দিয়ে নিলাম, এটার কারণে কিন্তু দারুণ ঘ্রাণ এবং কালার দুটোই আসবে। আর প্রয়োজন মতো লবণ দিয়ে নিলাম। আর ওই যে যেটাকে আমি বলি যে হচ্ছে ম্যাজিক গরম মশলা আর কি, এটা কিন্তু মাংস, বিরিয়ানি, রোস্ট, রেজালা এগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, সুন্দর একটা কালার আসে। এটা কিন্তু বড় বড় রেস্টুরেন্টে বা বাবুচিরা ব্যবহার করে থাকে। তো যাই হোক, এখন পরিষ্কার করে রাখা সেই চিকেনগুলো আমি অ্যাড করে নিলাম। কখন হবে? এই তো মাত্র তো এখন নাড়াচাড়া করছি, কষাবো। আর এই যে দেখতে পাচ্ছ, এই আলুটা কিন্তু আগে ভেজে নিয়েছিলাম, বুঝেছো? তুমি যে আমাকে জিজ্ঞেস করলে যে মামুনি তেলের কালারটা একটু চেঞ্জ কেন, এই আলুটা আমি মরিচের গুঁড়া দিয়ে আর হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছিলাম। তো সেই আলুটা অ্যাড করে দিলাম। এখন মাংসের সাথে মশলাগুলো, আলুগুলো খুব ভালো মতো একটু ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিলাম। আমি ঝাল একটু কমাই দিয়েছো, না হলে আমি খেতেও একদম পারবো না। হ্যাঁ, তোমার জন্য ঝাল একটু কমাই দিয়েছি। এখন এই যে তোমার জন্য মাংস উঠিয়ে রাখলাম। এইবার হচ্ছে বললাম না সে লাস্টের স্টেপ, সেটা হচ্ছে সরিষার তেল। তেলের মধ্যে আমি জিরা আর 2-3টা শুকনা হচ্ছে মরিচ দিলাম, দিয়ে নিলাম কয়েকটা পেঁয়াজ। এটা একটু ভাজা ভাজা করে নিব, দেন এটা হচ্ছে মাংসের মধ্যে ছেড়ে দিব, তাহলে কিন্তু দারুণ একটা কালার আসবে। আর এই যে এখন মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি, দেখছো, পর্যাপ্ত পরিমাণে, কারণ তোমার জন্য আমি আগে মাংস উঠিয়ে রেখেছি। আর এটুকু হচ্ছে আমাদের জন্য। তো যেসব বাসায় আসলে ছোট বাচ্চা থাকে, তার স্টেপগুলো ফলো করতে পারেন, কারণ ঝাল হলে আসলে ওরা খেতে পারে না। তো লাস্টের পর্যায়ে আসলে তেলের সাথে একটু ঝালের গুঁড়া দিয়ে, তারপরে যে জিরা, তারপরে পেঁয়াজ, এগুলো মিশিয়ে তারপর রান্না করতে পারেন, কালারও সুন্দর হবে আর টেস্টও বাড়বে। তো যাই হোক, ফাইনালি আমি মাংসের মধ্যে অ্যাড করে দিয়েছি, আর একটু ফুটিয়ে নিব। আর কোনো ঝামেলা নেই, জাস্ট এখন শুধু নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া উপর থেকে ছড়িয়ে দিব, ব্যাস রান্না কমপ্লিট। তো এখানে ঝোল আসলে যে যেমন পছন্দ করে সেভাবে রাখতে হবে। তো আমি হচ্ছে খুব বেশি ঝোল রাখবো না, আবার খুব কমও রাখবো না। আর এই যে গোটা রসুন ব্যবহার করেছি, এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর আমার মেয়ে তো এটা মানে মাশাল্লাহ খুবই পছন্দ করে মাংসের এই রসুনগুলো, আর সত্যি আসলে ভালো লাগে। মানে কি দারুণ ঘ্রাণ বেরাইছে। হ্যাঁ মামুনি, রান্না পুরোপুরি শেষের দিকে। তো এই শীতে দেশি মুরগি রান্না হবে না, সেটা আবার নতুন আলু দিয়ে, এটা তো হতেই পারে না। তো যাই হোক, এই যে ঝাল ঝাল দেশি মুরগির মাংস সাথে নতুন আলু রেসিপিটা কমপ্লিট। এখন এটা সার্ভের জন্য পুরোপুরি রেডি। যারা সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বন্ধুরা, তোমরাও অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিতে ভুলো না। লাইক দাও আর এইভাবে রান্না করে খাও। বাই।